নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি ঘরোয়া একটি নিরামিষ রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই গরমকালে কিন্তু প্রায় প্রত্যেকের বাড়িতে এই রান্না হয়ে থাকে। এটা নতুন কোনো রান্না নয়। তো আমার আজকের রেসিপি আলু পটলের রসা বা আলু পটলের দম বা আলু পটলের ডালনা, সেটা যাই বলুন না কেন। খুবই সহজ একটি রান্না আর এটি সম্পূর্ণ নিরামিষ। আর যেহেতু এখন নতুন বাজারে পটল উঠেছে, তো এই নতুন পটলের দম কিংবা রসা কিন্তু ভীষণই একটি পছন্দের রান্না আমার। তো আসুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি দেখুন পটলগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে দু আধখানা করে নিয়েছি এক একটা পটলকে। এখানে আমার 500 গ্রাম পটল আছে আর আলুটাকে এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি ব্যবহার করবেন। তো কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। তো আজকে রান্নাটা আমি করব সম্পূর্ণ সর্ষের তেলে। 2 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হতেই তেলটাকে খুন্তি দিয়ে কড়াইয়ের চারপাশে একটু লাগিয়ে নিলাম। এরপরে আমি আলুটাকে প্রথম ফ্রাই করে নিচ্ছি। আলুটাকে অ্যাড করে দিলাম। এরপরে আমি এতে পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। 1 টিস্পুন নুন অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ পাউডার। এই দুটো দিয়ে আগে আমি আলুটাকে ফ্রাই করে নিচ্ছি। মিনিট 4-5 সময় ধরে আমি আলুটাকে ফ্রাই করে নেব। আলুটা আমার ফ্রাই হয়ে গেছে। এরপর আলুটা আমি একটা পাত্রে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই আমি আবারও 1 টিস্পুন তেল অ্যাড করে দিলাম। এরপর আমি পটলটা ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেছে, আমি পটলটাকেও অ্যাড করে দিলাম। পটলটাকেও মিনিট 4-5 সময় ধরে আমি ফ্রাই করে নেব। ওর মধ্যেও আমি 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ পাউডার অ্যাড করে দিলাম। দিয়ে পটলটাকে ভেজে নিচ্ছি। এই আলু পটলের দম বা আলু পটলের ডালনা, এই নিরামিষ রেসিপিটিকে কিন্তু প্রায় প্রত্যেকেই খুবই ভালো বানাতে পারে, কিন্তু আমি এবছর প্রথম করছি। তো যারা নতুন রাঁধুনি তাদের জন্যই আমি এটা শেয়ার করলাম। আর যারা পুরনো রাঁধুনি তারা তো প্রত্যেকেই জানেন খুব ভালোভাবে এটা কি করে করে। তো আমি পটলগুলো তুলে নিলাম, ভাজা হয়ে গেছে। আবারও 1 টিস্পুন মতন তেল অ্যাড করে দিলাম। এতে 2 শুকনো লঙ্কা, 2 এলাচ, দারচিনি আর একটা জয়িত্রীর পাপড়ি আর 1 টিস্পুন 5 ফোড়ন অ্যাড করলাম। আপনারা আপনাদের পছন্দ মতন ফোড়ন অ্যাড করতে পারেন। তবে যখন পটলটা নতুন ওঠে তখন আমার এই নিরামিষ যে আলু পটলের ডালনা হয় তাতে কিন্তু 5 ফোড়নের ফ্লেভারটা বেশি ভালো লাগে। কাজেই আমি 5 ফোড়ন দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন ফোড়নটা অ্যাড করতে পারেন। তো ফোড়নটা গরম হয়ে গেছে, বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। তো আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে কেটে, আর দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা।
তারপরে আমি ওগুলোকে একটু ফ্রাই করে নেব। আর দিয়ে দিলাম 1 টিস্পুন আদা গ্রেট করে রেখেছি, সেটাকেও অ্যাড করে দিলাম। পুরো মশলাটা একটু কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হিং। এই হিংটা দিলে কিন্তু নিরামিষ যে কোনো তরকারির স্বাদ দুর্দান্ত হয়। এরপর আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন ধনে পাউডার আর 1 টিস্পুন জিরা পাউডার। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি মির্চ পাউডার। সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মিনিট 4-5 সময় ধরে। অল্প খানিকটা জল অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। ততক্ষণ পর্যন্ত মশলাগুলোকে কষবো যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। যেহেতু নিরামিষ, একটু তরকারিটা মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, তো আমি চিনি দিয়ে দিলাম 1/2 টিস্পুন। আবারও একটু জল অ্যাড করলাম। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষা হয়ে গেছে, সাইড থেকে দেখুন তেল বেরিয়ে এসছে। এরপরে আমি আলু আর পটল ভেজে রাখা দুটোকেই আমি একসাথে অ্যাড করে দিলাম। দিয়ে আবারও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মিনিট 3-4 সময় ধরে। আবারও একটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম ঝালের জন্য একটু রেড চিলি পাউডার 1/2 টিস্পুন। নিরামিষ তরকারিটা কিন্তু একটু ঝাল মিষ্টি হলেই, টক ঝাল মিষ্টি মানে সমপরিমাণ হলেই কিন্তু খেতে বেশি টেস্টি হয়। তো আপনারা আপনাদের পছন্দ মতন ঝাল মিষ্টিটা দেবেন। আবারও বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিলাম। এরপরে আমি প্রয়োজন মতো জল অ্যাড করে দিলাম যাতে আলু পটল দুই সেদ্ধ হয়ে যায়, সেই পরিমাণ জল অ্যাড করে দিলাম। এরপরে এটাকে ঢাকা চাপা দিয়ে মিনিট 6-7 সময় ধরে কুক হতে দেব। একটু টেস্ট করে দেখে নিলাম সবকিছু ঠিক আছে কিনা। ঢাকা চাপা দিয়ে দিলাম। এই যে দেখুন ঢাকা চাপা খুলেও দিলাম। শেষে আমি আবারও 2-3টে কাঁচা পাকা লঙ্কা অ্যাড করে আবারও ঢেকে দিলাম। এতে কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা যে কোনো তরকারিতে এলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয়। তো আলু দেখুন সেদ্ধ হয়ে গেছে, আলু পটল দুই সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। তো আমার আলু পটলের ডালনা কিন্তু অলমোস্ট ডান। তো আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি আলু পটলের ডালনাটা একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি।
এই হচ্ছে আমার আলু পটলের ডালনার ফাইনাল লুক। কেমন হয়েছে অতি অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না। শেষে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুনের থেকেও একটু কম ঘি। ঘিটা আমি আগে দিতে ভুলে গেছিলাম, এই জন্য শেষে অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের সময় মতন ঘিটা অ্যাড করবেন। যে কোনো নিরামিষ তরকারিতে যদি ঘিটা দেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদটা আরো বেশি ভালো হয় বলে আমার মনে হয়। আর এই রকম নিরামিষ তরকারি কিন্তু আপনারা যে কোনো নিরামিষ দিন বা উপোসের দিনে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর এই রেসিপি কিন্তু রুটি, লুচি, পরোটা, পোলাও সবের সঙ্গেই কিন্তু অসম্ভব ভালো লাগে। আর আজকের মতন এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।